স্যার এটা আর কতদিন মানে হবে অ্যাসিড বেসটা? বেশি দিন নয় মনে হয়, ওটা করলে তো কাজ কমপ্লিট হবে। যে নোটটা কমপ্লিট করে ঠিক আছে, যদি কমপ্লিট হয়ে যায়, যেদিনই কমপ্লিট হবে সেদিন শেষ মনে হয়। আজকের দিনটা থেকে এখন একটুখানি বেড়ে যাবে মনে হয়, দেখি না কত দূর যাওয়া যায়। স্যার তাহলে ওই গ্র্যাভিমেট্রি টাইটেশনটা একটু যদি বলে দিতেন। আচ্ছা, আমরা এতে হয়েছে কি বলতো, এই এমএসসি তে হয়েছে। আচ্ছা দেখে দেবো, সেখান থেকে বলে দেবো। এই তো আচ্ছা দেখো, এগুলো হচ্ছে ফিউশন, আছে স্পেশাল টেস্টের ক্ষেত্রে ছিল ফিউশন টেস্ট ছিল। এখান থেকে বলি, স্যাম্পেল নিব, তার সঙ্গে নেওয়া হবে হচ্ছে কার্বনেট, কার্বনেটের সঙ্গে মেশানো হবে তোমার যে কি বলে যেন NaOH এর বিট, সেটা লিখে নি কেন? আচ্ছা যেদি আছে পেপার অ্যান্ড ইট ইজ টেকেন ইন আ মাইকা ফয়েল, তার সঙ্গে যে 1 to 2, এক থেকে দুটো হচ্ছে NaOH বিট দেওয়া হবে, ইজ টেকেন ইন আ মিক্সচার অ্যান্ড দেন স্ট্রংলি হিটেড, মানে ফিউজ করো পুরো একটা গলে গিয়ে সবটা মিশে একটা মাস তৈরি হবে। এই মাসটা যদি ইওলো হয়, ইওলো মাস হয়, তাহলে বুঝবে যে এটা ক্রোমিয়াম 3+ একটা ইন্ডিকেশন দেবে। এরপরে আর টেস্ট আছে, টেস্ট আছে বলতে কি, এরপরে ওই যে ইয়েলো মাসটা হলো, অ্যাকচুয়ালি ইয়েলো মাস মানে ওটা অ্যাকচুয়ালি হয়ে যাবে, ওই কি বলতো NaOH বিট আছে তো, ওটা সোডিয়ামের আগে ক্রোমেট হিসেবে থেকে যাবে। এবারে ওকে করতে হবে কি, অ্যাসিডিক অ্যাসিড দিয়ে অ্যাসিডিফাই করলে তখন আগে ক্রোমেট মানে সিআর ওপর ইয়েলো যে কালারটা বেসিক্যালি তৈরি হবে, সেটা হচ্ছে CrO4 2-, একটুখানি ডিপ করে ইয়েলো মাসটা, সেটা বেসিক্যালি হচ্ছে Cr2-, মানে ক্রোমেটের কালার, বুঝলি? তো অ্যাসিডিক অ্যাসিড দিয়ে এরপরে যদি এখানে দেওয়া হয় লেড অ্যাসিটেট, তো লেড অ্যাসিডেট দিলে কি হবে না, ইয়েলো প্রেসিপিটেশন। কার ইয়েলো প্রেসিপিটেশন হবে? লেডের 2+ আর CrO4 2- দিলে কি হবে না, লেড ক্রোমেট হবে, লেড ক্রোমেটের ইয়েলো প্রেসিপিটেশন পড়বে, বুঝলো? নাহলে এমনি ক্রোমেট যদি থাকে, ক্রোমের ইয়েলো কালার সলিউশন ইয়েলো কালার, মানে যে সলিউশন থাকবে ইয়েলো সলিউশন হিসেবেই থাকবে। লেড অ্যাসিটেট দিলে তখন দিয়ে লেড ক্রোমেটের প্রেসিপিটেশন পড়বে, তখন আমি কনফার্ম হবো Cr3+ আছে, বুঝছি? এরপরে দেখো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রেও সেম এক্সপেরিমেন্ট করা হবে, সেখানে শুধু অবজারভেশনটা আলাদা হবে। এখানে কি হবে না, গ্রিন মাস তৈরি হবে, বুঝলো? গ্রিন মাসটা কি, দেখো গ্রিন মাস বলতে কি, সিম্পলি কথায় বললে এখানে করার পরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে MnO4 2-। MnO4 2- এর নাম কি গো, ম্যাঙ্গানেট না পারম্যাঙ্গানেট? এটা স্যার এ তো ম্যাঙ্গানেট। হ্যাঁ ম্যাঙ্গানেট। ম্যাঙ্গানেট। ম্যাঙ্গানেট অ্যাকচুয়ালি ম্যাঙ্গানেটটা হচ্ছে বেসিক মিডিয়াম, মানে OH- এ প্রেজেন্ট হয়। যেহেতু আমি NaOH দিয়ে করছি, এখানে
তৈরি হবে হচ্ছে ম্যাঙ্গানেট। এবার একে যখন ওই যে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে অ্যাসিডিফাই করবো, বুঝলো, তখন CH3CH দিয়ে অ্যাসিডিফাই করছি অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, তো ওটা আস্তে আস্তে চেঞ্জ হতে হতে যখনই অ্যাসিডিক পিএইচে আসবে তখন ওটা কনভার্ট হয়ে যাবে পারম্যাঙ্গানেট। লেখা যায়, তখন ওটা কনভার্ট হবে MnO4 মাইনাসে, বুঝলে, তখন ওটা হবে MnO4 মাইনাস, সিঙ্গেল মাইনাস মানে পারম্যাঙ্গানেট। আর পারম্যাঙ্গানেটের কালার কি? ম্যাঙ্গানেটের কালার হচ্ছে পিঙ্ক। গ্রিন। আর এই যে গ্রিন। MnO4 গ্রিন, MnO4 2 মাইনাস, বুঝলি, মানে ম্যাঙ্গানেটের কালার গ্রিন, পারম্যাঙ্গানেটে পিঙ্ক। এই যে কালার গুলো হয় এগুলো কিন্তু স্পেসিফিক, মানে আয়নের জন্যই কালার গুলো হয়। তো এই কালার গুলো যদি আমি আগে থেকে জানি তো অন্য যে কোনো জায়গায় যাই হোক না কেন আমি নিজে ডিসিশন নিতে পারবো, বুঝলি। দুইটা যদি কোনো জায়গায় আটকে যায়, এই কালার অবজারভেশন থেকে আমি মোটামুটি একটা ইন্ডিকেশন পাবো। এই কালার জানাটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো। তাহলে কি বুঝতে পারি, তাহলে ওখানে হয় Mn2+ ছিল, মানে Mn+ করে সল্ট ছিল Mn2, মানে আমি তো এখান থেকে আর MnO4 মাইনাস প্রেজেন্ট আছে, বুঝলি, মানে MnO4 মাইনাস তৈরি হলো, কোথা থেকে হবে না Mn2+ ছিল। এই আর কি, আমি তো এখানে আয়নের মানে কি বলবো মেটাল আয়নের টেস্ট করি, তাহলে ওখানে নিশ্চয়ই Mn2+ ছিল, যার জন্য অ্যাজ এ MnO4 মাইনাস তৈরি হয়েছে। আচ্ছা, এরপরের যেগুলো আছে সেগুলো এরকম নয়, সেগুলো কিন্তু খুব স্পেসিফিক। এগুলো এখানে করি, এখানে একবার বলে দেবো, এগুলো হচ্ছে গ্রুপ সেপারেশন যখন করবো তখনও করবো। অ্যাকচুয়ালি এগুলো আর আমরা করিনি, মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা করা হয় না, লেখা হয় ঠিকই আর করা হয় না, কারণ আমরা যখন পরে গ্রুপ সেপারেশন করতে, গ্রুপ সেপারেশনের সেম এই জিনিসগুলোই করা হয়। গ্রুপ সেপারেশন বলতে সেখানে এই আয়নগুলোকে আলাদা আলাদা করে সেপারেট করি। এবার দেখো, টেস্ট ফর Fe3+, Fe2+, Cu2+ অ্যান্ড Ni2+ এর সল্টের ক্ষেত্রে হচ্ছে স্পেসিফিক সব টেস্ট, স্পেশাল টেস্ট হিসেবে বলতে পারো। আচ্ছা, প্রথমে কি হবে, প্রথমে Fe3+ এর টেস্ট করে দেখো স্যাম্পেলের সলিউশন, মানে তখন সলিউশন ফেজে আছে, বুঝছে, যে স্যাম্পেল নিলে স্যাম্পেলটাকে যেখানে সলিবল হয় সেখানে দিলে, জলে দিলে জলে, বা HCl দিলে HCl দিলে পরে আর এই যে ডাইলুট HCl দিতে হবে। স্যাম্পেলে সলিউশন দিলাম, সব সলিউশন হয়তো দেখো ওয়াটার সলিউশন, সেখানে HCl দিতে হবে, আর HCl যদি সলিবল করো আর HCl দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে সেখানে কি দিতে হবে, পটাশিয়াম ফেরোসায়ানাইড, বুঝলে। আচ্ছা, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিচ্ছে তোমাকে যেন Fe3+। আচ্ছা, এখানে তৈরি হবে ক্রিস্টিয়ান ব্লু কালার, বুঝলো, মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে ক্রিস্টিয়ান ব্লু কালার বলতে ফেরাসো ফেরি সায়ানাইড হয়ে যাবে, মানে ফেরাসও থাকে আবার ফেরিও থাকে, ফেরাসো ফেরি সায়ানাইড মানে অ্যাজ এ কি সঙ্গে লেখা যায়, Fe2 রাখতে হবে, মানে এরকম হবে, দেখো এটা Fe2 আছে, CN এর হোল 6 আছে, মানে ওভারঅল হচ্ছে 4-, আর এখানে বাইরে রইবে হচ্ছে Fe3, বুঝছে। তো ব্যালেন্স করার জন্য কি করতে হবে, এখানে 4 দিতে হবে, এখানে 3 দিতে হবে। ক্রুসিয়ান ব্লু যেখানে আছে, বুঝতে পারলো? সেটা আরেকবার বলুন একটু। ওই যে মানে ওটা এই সংকেতটা, হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার ভিতরে আছে Fe2 সেন্টার, তার সঙ্গে আছে CN 6টা, তাহলে ওভারঅল কত চার্জ হবে, ওভারঅল 4- চার্জ হবে, মানে ফেরোসায়ানাইড আয়নটা ওভারঅল 4-। আর বাইরে যদি Fe3 মানে K4 তখন রইবে না নাকি, K4টাকে Fe3+ রিপ্লেস হবে, Fe3+ রিপ্লেস করলে কি হবে দেখো,
না, Fe তো 3+, তো এখানে 3+, ওখানে 4-, ব্যালেন্স করার জন্য কি করতে হবে? যেটা 3 আছে তাকে 4 দিতে হবে, আর যেটা 4- আছে 4- টাকে ওভার বাইরে 3 দিচ্ছি, এখানে ভিতরে মানে বাইরে 4, এখানে বাইরে 3, বুঝলে? তাহলে Fe3 মানে ফেরিস আয়ন হচ্ছে 4টে লাগবে, আর ফেরাসের ফেরোসায়ানাইডের লাগবে হচ্ছে 3টা। দেখি রে দাদা। আরে বইটা দেখি। হয়ে গেল। হয়ে গেল। রিঅ্যাকশন লিখে দিল। আচ্ছা দেখো, এখানে একটু অন্যরকম করছি, তো কে এফি দিয়ে এফিসিয়েন্ট হচ্ছিস লাগছে না, যা কিছু এটাই দেখা ঠিক যায়নি। আছে। দেখা যায়নি? দাঁড়াও, না, আবার আইছি। আচ্ছা দেখো, এবার দেখতে পারো? হ্যাঁ স্যার। এখানে ছিল হচ্ছে পটাশিয়াম, আগে ছিল তোমার, আমি Fe3+ টেস্ট করেছি, বুঝেছে? স্যাম্পেল ছিল, স্যাম্পেল HCl দিছি, মানে ওটা অলরেডি কনভার্ট হয়েছে হচ্ছে FeCl3 তে, Fe3+ FeCl3 কনভার্ট হয়েছে। তারপরে দেওয়া হচ্ছে K4 Fe, যা এটা লেখার জায়গা নেই, K4 FeCN6, মানে পটাশিয়ামের ফেরোসায়ানেট দিচ্ছি। এর ফলে কি হবে দেখো, বইতে একটু অন্যরকম করা আছে যদিও, তো এখানে যে তৈরিটা হয় সেটা এরকম,
থ্রি যেটা দিচ্ছি Fe3 চারটা বাইরে রইবে Fe3, আর ওপাশে ভেতরে তৈরি হবে FeCna6 যেমন ছিল তেমন, এগুলো লাগবে তিনটা চারটার ব্যাপারটা কি, এখানে কত আছে দেখো +3 আর এখানে 4 3 কত হবে 12, আর এখানে তিনটা কত করে না 4 মাইনাস করে লিখি 12, বুঝছি? এই যে এটা হবে, এটা যেটা হবে এটা হচ্ছে ব্লু কালার হবে, প্রুসিয়ান ব্লু কালার যেটা হবে, ফেরাসোফেরিসায়ানাইড, বুঝলো? যে আবার ব্ল্যাক হয়েছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। বুঝছো কি ব্যাপারটা বললাম? এটা যদি হয় মানে অ্যাকচুয়ালি প্রুসিয়ান ব্লু কালার হয় তাহলে বুঝতে হবে যে Fe3+ এর সল্ট ছিল স্যাম্পেলটার মধ্যে, হয়েছে? এবারে হচ্ছে কি আরেকটা সলিউশন দেওয়া হচ্ছে, সেখানে কি, সেখানে HCl দেওয়া হচ্ছে আর কি দেওয়া হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড দেওয়া হচ্ছে, বুঝছে? ফেরোসায়ানাইড দেয়নি, মানে অ্যাকচুয়ালি ব্লু প্রুসিয়ান ব্লু কালারটা এখানে যেটা ওখানে যেটা সব একই হবে, ডিফারেন্ট কিছু কালার হবে না, একই হবে, একই সংকেত একই হবে। কি হয়েছে কি না এখানে আছে, এখানে আগে থেকেই আছে কি জিনিস যেন Fe3+ আছে, বুঝছি? মানে আমি যেটা দিয়েছি তোমার পটাশিয়াম ফেরিসায়ানাইড দিচ্ছি, মানে +3 আয়নটা আমি সাপ্লাই করেছি, এরপরে যদি ওই ফেরোসায়ানাইড মানে ফেরাসোফেরিসায়ানাইড এরকম যদি কমপ্লেক্সটা তৈরি হয় তাহলে কি বুঝতে হবে, আমি তো Fe3+ সাপ্লাই করছি, তাহলে ওর ভিতরে নিশ্চয়ই ফেরাসটা ছিল, তাই জন্য ফেরাসোফেরিসায়ানাইড হচ্ছে। আর ওপরেরটা উল্টোটা করেছিলাম, ওপরেরটায় আমি সাপ্লাই করেছিলাম হচ্ছে Fe2, তারপরে যেহেতু ওই ফেরাসোফেরিসায়ানাইড তৈরি হয়েছে তাহলে বলিটি তাহলে ওর মধ্যে তাহলে স্যাম্পেলটার মধ্যে Fe3+ ছিল, বুঝতে পারছো? যেটাতে আমি Fe3+ টেস্ট করতে যাব মানে ভাববো সেখানে 2+ এর সায়ানাইড যোগ করব, মানে ফেরাসের সায়ানাইড যোগ করব, আর যেখানে Fe2+ এর টেস্ট করতে যাই সেখানে Fe3+ এর সায়ানাইড যোগ করব। শুনতে পাইলো? হ্যাঁ স্যার। এবারে হচ্ছে সলিউশন লিখছি, সলিউশনকে ডাইলুট HNO3 দিয়ে অ্যাসিডিফাইড করা হচ্ছে, ওয়াটার সলিউশন হয় ভালো, আর দেখবে ওয়াটার সলিউশন নাই যদি হয় তাকে যদি আমি HNO3 দিয়ে অলরেডি ডিজলভ করি সেখানে আর এই অ্যাসিডিফাই করার প্রয়োজন নেই। এবার কি করতে হবে, DMG ডাইমিথাইল গ্লাইঅক্সিন, এটা একটা কমপ্লেক্সের রিয়েজেন্ট পড়ে এসেছি কিনা, বাইডেন্টেড একটা রিয়েজেন্ট, বাইডেন্টেড লিগ্যান্ড, রিয়েজেন্ট কেন বলছি, বাইডেন্টেড লিগ্যান্ড, যেটা কি করে না নিকেল +2 সঙ্গে চিলেট কম্পাউন্ড করে, চিলেট কম্পাউন্ড পড়ছে তো, স্টেবল কম্পাউন্ড, মিনিমাম বাইডেন্ট হতে হবে, চিলেট করতে হলে মিনিমাম বাইডেন্ট হতে হবে। যে চিলেট কম্পাউন্ড যেটা করে সেটা হচ্ছে রোজ রেড PPD হয়, একবারে সুন্দর করে দেখতে পাবে, মানে একবারে যে রোজ রেড বলতে গোলাপের মতো বলেছে, গোলাপের মতো কালারের হবে, একবার টকটকে লাল হবে, দেখেছো মনে হয় গ্রাভিমেট্রিক এস্টিমেশন করলে ওটাই করে সবসময়, নিকেল টুর এস্টিমেশনটা বেশিরভাগ টাইমে করে। আচ্ছা এইবারে কপার 2+ এর যে কালারটা আছে এটা বলি, স্যাম্পল সলিউশন ডাইলুট HCl, একে কি করতে হবে অ্যামোনিকেল করা হয়েছে ওই NH4OH, তারপরে অ্যাসিড পেয়ে যায়। কপার 2+ যদি হয় তুমি যখনই অ্যামোনিকেল করো তখনই কিন্তু সে অ্যাজ এ নীল সাদা, মানে কি বলে জানো কপারের হাইড্রোক্সাইড, যেটা কপারের হাইড্রোক্সাইডে অ্যাজ এ নীল সাদা পদক্ষেপ ফেলানো শুরু হয়ে যাবে, বুঝলি? এরপরে কি করতে হয়, তারপরে কি দেওয়া হচ্ছে বলতো, তারপরে আবার ডাইলুট অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তারপরে দেওয়া হচ্ছে পটাশিয়ামের ফেরোসায়ানাইড দিলে এখানে তৈরি হয় হচ্ছে চকলেট ব্রাউন কালার হয়, বুঝলো? মানে যেটা ওই এক্লেয়ার্স এর কালার যেটা ওইরকম টাইপেরই কালার হবে, দিলে বুঝতে হবে ওটা হচ্ছে কি আনছিল, কপার 2+ ছিল। এই কপার 2+ এর রিয়াকশনটা Mn এর সঙ্গে কপার ভায়োলেট আছে, কপারের
স্পেশাল টেস্ট গুলো কালো আমি বলি এই যে দাঁড়া 1 মিনিট এই যে পোর্শনটা দেখো কোনটা বলো তো এই উপরেরটা দেখো এইটা CuNO3 হোল 2 আছে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে K4 FeCN এর হোল 6 সেখান থেকে যেটা তৈরি হওয়াটা দেখো Cu2 FeCN এর হোল 6 কপার টু দুটা দিতেই কমপ্লিট হয়ে গেছে ব্রাউন কালার এইটা হচ্ছে চকলেট ব্রাউন কালার দেখতে পেলো আগে পুরোটা দেওয়া আছে কপারের ছিল তার OH দিয়ে কপারের ওই যে টেট্রা অ্যামোনিয়াম যে কপার হয় বুঝছি এই টেট্রাহাইড্রোজেন কপার যেটা হয় ওইটা আগে তৈরি করা হয়েছিল যে কমপ্লেক্সটা ব্লু কালার সলিউশন হয়ে যায় প্রথমে নীল সাদা হবে কপারের হাইড্রোক্সাইড আগে বোঝাচ্ছিল কপারের হাইড্রোক্সাইড তাকে এক্সট্রা করে অ্যামোনিকেল করলে দেন তৈরি হবে হচ্ছে এই কমপ্লেক্সটা এই কমপ্লেক্সটার সঙ্গে তাকে যখন যে K4 FeCN হোল 6 দেবো তখন এই যে কালার এখানে যদি অ্যাসিডিফাইড করে ওটাকে আবার সল্টে ফিরিয়ে আসতে এখানে করছে এইসব জিনিস দেখতে পাইলো তুমি শুধু এইটা দেখো না এটা দেখলেই হবে আচ্ছা এরপরে আবার রিটার্ন দেখতে পাইলো হ্যাঁ স্যার স্যার বলো এবারে যাই হচ্ছে শেয়ার আবার এখানে আচ্ছা তাহলে টেস্ট ফর অ্যালুমিনিয়াম 3+ অ্যালুমিনিয়াম 3+ এর জন্য কোনো ঝামেলার কিছু নেই অ্যালুমিনিয়াম 3+ এ তুমি ওই NaOH দিয়ে দেবো তারপরে যদিও NH4Cl দিচ্ছে NaOH দেওয়ার পরে NH4Cl দিচ্ছে তুমি ওরকম না করে অ্যাজ এই করতে পারতে কি বলতো ডাইরেক্ট তুমি যদি ডাইরেক্ট অ্যালুমিনিয়ামের যে সলিউশন আছে তার সঙ্গে ডাইরেক্ট NH4OH যোগ করে দাও NH4OH যোগ করে দিলেই দেখবে ওই যে জিলেটিনিয়াস থাকে ওটা ছানা জলে ভাসলে যেরকম টাইপের দেখতে হয় না সেরকম টাইপের দেখতে হবে জিলেটিনিয়াস পিপিটি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মানে এক জায়গায় জড় করেও থাকবে না বিভিন্ন সলিউশনের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবে কি আছে ওই ছানার মতো আর ভেসে ভেসে আছে ছোট 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 পার্টিকেলে হিসাবে নিলে বুঝতে পারবো জিলেটিনিয়াস হবে প্রায় ছানা ছোট মানে জলে ভাসলে যেরকম পিপিটাকে সেরকম দেখতে লাগবে অ্যালুমিনিয়াম 3+ এখানে NaOH দিয়া করে পরে NH4Cl দিছে তুমি আজ এমনি NH4OH দিলেই হবে আচ্ছা টেস্ট ফর NH4+ সল্ট ওদের স্যাম্পল NaOH এর হিট NaOH এর হিট করতে হবে না হাতে এমনি ঘষে দিলেই এখানে অ্যামোনিয়ার স্মেল বেরিয়ে যাবে অ্যামোনিয়ার স্মেল মানে NH3 স্মেল পাওয়া যাবে বুঝলো ওই গো ক্লাস 10 এর দিকে দেখবো অ্যামোনিয়ার ল্যাবের প্রিপারেশন করা থাকে কোনো একটা অ্যামোনিয়াম মানে NH4+ আয়নের সল্ট নিয়ে সেখানে যদি NaOH দিয়ে হিট করি অ্যামোনিয়া ইভলভ করে এখনো সেই অ্যামোনিয়াটা ইভলভ হবে যেটা গন্ধ পাবো তো অ্যামোনিয়া ইভলভ করা মানে কি যে সল্টটা নিয়েছি ওই সল্টটা কি আছে ওটা তাহলে NH4+ এর সল্ট আছে বুঝা গেল এরপরে দেখো টেস্ট ফর SN2+ আর SN4+ এই জিনিসটা কিন্তু হাতে নাতে করা হয় না আগের গুলো করা হয় এটা বেশ খুব কমই হয় কিন্তু করা হয় এটা হলে দারুণ দেখতে পাবে SN বলতে টিন আর কি তো আমাদের এখানে টিনের কি আর হবে টিনের ক্লোরাইড গুলো সেট হয় না হলে এমনি নিয়ে নিতে হবে ল্যাব থেকে এগুলো অ্যাকচুয়ালি করতে হলে কি বলতো যখন এই যে স্পেশাল আলাদা আলাদা করে টেস্ট করে না এটা স্যাম্পেলের টেস্ট করে দিই তোমার আলাদা আলাদা টেস্টটা আগে করতে হয় SN এর জন্য আলাদা করে খুব ভালো টেস্ট হয় এটা
মানে আগে যেসব টেস্ট দেখছো গন্ধ উঠছে, কালার চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা পুরো ডিফারেন্ট। কি আছে দেখো, স্যাম্পেল নিলাম, মানে এসএন কন্টেনিং টা নিলাম, এসএন হয়তো 2+ বা 4+। দেওয়ার পরে তাকে কি করা হলো, প্লাস জিঙ্ক গ্র্যানুলেস আছে, বুঝলো? ওই দেখবো কাঁচের ওই বোতলের মধ্যে জিঙ্কের থাকে আর কি, মানে অনেকটা দানা দানা টাইপের জিঙ্ক থাকে, জিঙ্ক গ্র্যানুলেস থাকে, বুঝছো? ওটা তাহলে এখানে আমি আজ ফ্রেশ জিঙ্ক আর কি, ওটা জিঙ্ক দিয়ে দিলাম। তারপর দেওয়া হবে 10 ml HCl, জানো তো মুছা যায়নি যা। এরপরে মানে আমার ছিল হচ্ছে এসএন এর 2+ এর সঙ্গে আমার ছিল হচ্ছে জিঙ্ক, দেন তার সঙ্গে দেওয়া হচ্ছে HCl is taken in a clear beaker, একটা বিকার নেওয়া হলো, টিয়ার উইথ আ টেস্ট টিউব, বুঝলো, হাফ ফিল্ড ওয়াটার। এইবারে জিনিসটা করা হবে সেইটা একটুখানি দেখো। এটা তৈরি হলো তো, এটাকে গ্লাস রড দিয়ে তুমি একটা বিকারের মধ্যে নাড়ানি করলো, এটা ধরো বিকার, এর মধ্যে এইবারে তোমাকে একটা টেস্ট টিউব নিতে হবে। টেস্ট টিউবটাকে হোল্ডার দিয়ে ধরতে হবে, বুঝলো, হোল্ডার দিয়ে টেস্ট টিউব ধরা থাকবে। টেস্ট টিউবটাকে অর্ধেক পর্যন্ত টেস্ট টিউব হচ্ছে জলে ভর্তি রইবে। কেন না, এবারে জিনিসটা হবে কেনটা বুঝতে পারবো। এই টেস্ট টিউব যেটা জলে ভর্তি অংশটা আছে, টেস্ট টিউবটাকে এবারে কি না এর ভিতরে যেটা এতক্ষণ গ্লাস রড দিয়ে নাড়াচাড়া করছিলাম, এইবারে হচ্ছে এটার ভিতরে ওই টেস্ট টিউবটা দিয়ে নাড়াচাড়া করবো, বুঝলো? টেস্ট টিউবটা দিয়ে এবার ওই যে সলিউশনটা আছে সলিউশনটাকে নাড়তে শুরু করব। দিয়ে তারপরে কি করবো, তাহলে নাড়লে কি আছে, টেস্ট টিউবের বাইরে এই সলিউশন যেটা আছে সলিউশন কিছু পরিমাণ থেকে যাবে। এইবারে এই যেটা টেস্ট টিউব, যেটা জল ভর্তি টেস্ট টিউব, যার বাইরে কিনা একটুখানি ওই এসএন বা জি সলিউশনটা লেগে আছে, এইটাকে এবারে ফ্লেমে ধরবো, মানে একবারে গ্যাসের বার্নারে ধরবো। তাহলে দেখবো, তাহলে কি দেখবো বলি, এই যে আছে না, এই যে গ্লাস যে টেস্ট টিউবটা আছে, টেস্ট টিউবের বাইরে দেখবো এরকম করে মানে ব্লু ফ্লুরোসেন্ট ফ্লেম ছুটছে, বুঝলো? ফ্লেম মানে আগুনের মতো ধরলে সেখানে তুমি আগুন না দেখে দেখবে যে ব্লু টাইপের ফ্লেম ছুটছে, ব্লু ফ্লুরোসেন্ট ফ্লেম টেস্ট টিউবের উপরে যতটা পর্যন্ত ওই সলিউশনের মধ্যে ডুবিয়েছিলে তার মধ্যে ব্লু ফ্লুরোসেন্ট ফ্লেম হচ্ছে ছুটতে শুরু করছে, বুঝলো? ব্লু ফ্লুরোসেন্ট অন দ্য আউটার ওয়াল অফ দ্য টেস্ট টিউবের বাইরের দেওয়ালে যত ডুবাইছি কি হবে, ব্লু ফ্লুরোসেন্ট ফ্লেম ছুটতে শুরু করবে টেস্ট টিউবের বাইরে, কিন্তু বুঝতে পারলো? আর জলটা দিয়ে রাখি কেন, যাতে টেস্ট টিউবটা নষ্ট হয়ে যায়, তার জন্য জলটা দেওয়া থাকে, আর কিছু না। দেখতে পাইলো? হ্যাঁ স্যার। আর একটা জিনিস হয়, সেটা এখানে আমি কোনোদিন কোনো বইতেও লেখা রইবে নি আর বলাও থাকবে নি। কিরকম জিনিসটা না, ওই যে আমাদের প্লাটিনাম ওয়ার ছিল না, ধরো তুমি যেখানে করো, কি বলো ওটাকে জানো, আমি ফ্লেম টেস্ট করে দিই, বললো ফ্লেম টেস্টের মধ্যে যদি টিনের স্যাম্পেল থাকে, তাহলে ফ্লেমের টেস্টে যদি টিনের স্যাম্পেলটাকে তুমি তুলে মানে HCl এ দিলে, HCl থেকে নিয়ে স্যাম্পেলটা টাচ করলে, সেই স্যাম্পেলটা যদি টিনের স্যাম্পেল হয়ে থাকে, তুমি যখনই এতে দেবে না, যে ফ্লেমে দেবে, কালার তো কিছু দেখাইবে নি, কিছু কালার দেখায় না, উল্টে ওই যে তেলে জল দিলে যেরকম টাইপের আওয়াজটা হয় না, চচ্চর করে যে আওয়াজটা হয়, ওইরকম টাইপের আওয়াজ হয়। বুঝতে পারলে কি, মানে তেলে জল পড়লে যেরকম আওয়াজটা হয় ওই টাইপের আওয়াজ হবে, আর প্লাটিনাম ওয়্যারটা কিন্তু নষ্ট হবে, ওই জায়গাতে কেটে পড়ে যাবে প্লাটিনাম ওয়্যার। যদি টিনের স্যাম্পেল হয় তখনই এই ইনসিডেন্টটা দেখতে পাবো, মানে ফ্লেমে কিছুটা ইন্ডিকেশন পেয়ে যাবে, তখন গিয়ে এই এরকম টেস্ট গুলো করবে। বুঝতে পারলো? হ্যাঁ স্যার। মানে ফ্লেমে দিলে তুমি কোনো কালার দেবে না, কিন্তু একটা সাউন্ড তৈরি হবে, মানে তেলে জল দিলে যেরকম টাইপের সাউন্ড হয়, মানে গরম তেলে জল দিলে এমনি তেলে জলের কি সাউন্ড হবে, ওটা দেখতে শুনতে পাবে। আর কি আছে, এতক্ষণ পর্যন্ত সব গেল হচ্ছে বেসিক রেডিকেল, মানে ক্যাটায়নের টেস্ট গেল। এবারে হবে অ্যাসিড রেডিকেল।
তো অ্যাসিড রেডিকেলের প্রথমে আছে NO2 সালফাইড, স্যাম্পেল নিলাম, কোথায় গেল, স্যাম্পেল নিয়ে স্যাম্পেলের মধ্যে যোগ করলাম 1 ml, যাই ডাইলুট H2SO যোগ করবো, 1 ml টেবিল মাপা যায় না, দেন গরম করব। যদি সালফাইড থাকে তাহলে কিসের গ্যাস হবে, H2S হবে। H2S এর গন্ধ জানি, পচা ডিমের গন্ধ। তো H2S যদি কালারলেস গ্যাস উইথ দ্য স্মেল অফ রটেন এগস, তাহলে কি হবে না সালফাইড আয়ন আছে, মানে H2S প্রিপেয়ার হয়েছে। আচ্ছা, এরপরে প্রথমে ইন্ডিকেশনটা বলি। প্রথমে অবজারভেশন হিসেবে কি আছে না, ব্রাউন ফিল্মস হলে NO2 হতে পারে, বুঝলো? ব্রাউন ফিল্মস হলে কি তৈরি হবে, NO2 মাইনাস, মানে যাকে বলা হবে নাইট্রাইট। তবে একটা কথা মনে রাখো যে ক্লোরাইড মানে ক্রোমিল ক্লোরাইড টেস্টের ক্ষেত্রেও কিন্তু ব্রাউন কালার হয়, সেটাতেও H2SO4 ডাইক্রোমেট আর ক্লোরাইড স্যাম্পেল দিলে হয়। স্যাম্পেল আছে, এবার স্যাম্পেলের মধ্যে তোমাকে যে আগে থেকে ডাইক্রোমেট বা ক্লোরাইড মেশানো, এটা তো তুমি জানো নি, তাহলে ওই ইন্ডিকেশনটাও মাথায় রাখতে হবে। যদি ব্রাউন কালার হলে যে NO2 মাইনাস, এমনটা নয়। সব জিনিসই মাথায় রেখে করতে হবে। এরপরে দেখো স্যাম্পেল তার সঙ্গে কনসেন্ট্রেট H2SO4 1, কি হয়েছে এখানে এতক্ষণ, কি হয়েছিল না কালার ফুল, এগুলো সব কালারফুল ছিল, এটা ব্রাউন কালার, আর এটা সালফাইডটা ছিল তোমার হচ্ছে গন্ধযুক্ত। এইবার যেটা ঘটে সেটা হচ্ছে কালারলেস গ্যাস, ইভলিউশন অফ কালারলেস গ্যাস কিনা Cl। এবার Cl হলে তুমি বুঝতে পারবো, মানে Cl2 গ্যাস ইভলভ করে, তখন হবে Cl মাইনাস। Cl মাইনাস গ্যাস নয়, Cl মাইনাস আয়ন। Cl মাইনাস ইভলভ করে না, ইভলভ যদি করে Cl2 করবে। আর Cl2 এর গন্ধটা কি, ব্লিচিং পাউডারে তুমি যে গন্ধটা পাও সেটা Cl2-ই পাও, মানে ক্লোরিন গ্যাসেরই গন্ধ পাও। ওই টাইপের যদি গন্ধ হয় দেন সেটা বুঝতে হবে তোমার ক্লোরিন মানে Cl গ্যাসই বেরোচ্ছে। এইবারে তোমাকে কি করতে হবে না, এইবারে ওর সামনে NH3 ধরতে হবে, বুঝলো? এবারে শোনো, আমরা যেটা করি তুমি জানো একদিন করে আসো, যে NH3 সঙ্গে HCl এর বিক্রিয়া NH4Cl হয়, তাই তো? NH3 সঙ্গে NH4 এর বিক্রিয়ায় NH4Cl হয়। আর আমি এখানে একটা Cl2 গ্যাস বাড়াতে, ঠিকই, যখন মিডিয়ামে H2SO4 আছে তখন কি আর Cl কন্ডিশনে বেড়াইলে কিছু তো HCl তৈরি হবে, কিন্তু Cl এর সোর্স আছে, H2SO4 আছে, তো HCl তো ফর্ম হবে। এই HCl এর সঙ্গে NH3, যখন আমি লিখবো যে সাদা ধোঁয়া বাড়াতে, তখন লিখবো HCl আর NH, তখন Cl2 সঙ্গে NH3 লিখবো নি, তখন লিখবো HCl এর সঙ্গে NH3, কারণ মিডিয়ামে কনসেন্ট্রেট H2SO4 শুধু Cl তো হতে দেবে না, HCl তৈরি হবে, বুঝলো? এই যে দেখো, present smell and are giving white fumes in contact with glass rod. এই contact with glass rod is concentrate NH3. দেখো NH3 ও তুমি কনসেন্ট্রেট কোনোদিন পাবে না, তুমি যেটা ধরবে গ্লাস রোডে সেটা ধরবে হচ্ছে, শুনে নাও, আমি লিখবো NH3, কিন্তু তুমি গ্লাস রোডে যেটা ধরবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে NH4OH। কনসেন্ট্রেট NH3 মানে সে তো গ্যাস, তাকে তুমি গ্লাস রোডে ভিজাইবো কি করে? গ্লাস রোডে যেটা ধরা হয় সেটা হচ্ছে NH3 সলিউশন, মানে NH4OH কে গ্লাস রোডে ধরলো, আর এইখানে তোমার রইলো হচ্ছে যে HCl ও তোমার হবে NH4Cl। বুঝতে পারলো? ও কোচা বুঝতে পারলো? স্যার হ্যাঁ স্যার বলো। স্যার নুরি এত বুঝাও আর কি করি রে। লিখবো তখন কিভাবে লিখবো, NH3 আর HCl হচ্ছে NH4Cl। বুঝতে পারলো? হ্যাঁ বলো, কিটা বলছো বলো। নুরি এত বুঝলেই রে অ্যাপ্লাই করতে পারছি না। না এরপরে তুমি যদি চুকনে দেবে চলে যাও, কাজ হয়ে যাবে। সাবধানে একটু কাজ করতে হবে, তাহলে কাজে করে ঝামেলা নেই। আচ্ছা, M মাইনাসে বলা হয়েছে যে টেস্ট টিউবটা যেটা হবে, টেস্ট টিউবের গায়ে কি হবে না অ্যাপিয়ারেন্স অফ লিকুইড, মানে অ্যাকচুয়ালি অয়েলি হবে, অয়েলি অ্যাপিয়ারেন্স অফ দ্য লিকুইড দ্য ইনার ওয়াল, সেটা হবে। আর এর সঙ্গে আরেকটা জিনিস করা হয়েছিল সেখানে, যখন ওই যে মানে H2SO4 এর প্রেজেন্সে কে বাড়াবে, যে HF বাড়াইবে,
শুধু তো আর মানে এম মাইনাস আয়ন তো বেরিয়ে গেছে, এম মাইনাস তো আয়ন, ও তো ইভল হবে, ইভলিউশন হলে H2SO এর প্রেজেন্সে এইচএফ হবে। এইচএফ এর সঙ্গে আমি কি ধরছিলাম, আগে জল ধরছিলাম, মানে তোমার হচ্ছে ওই যে কি নাম বলে গো, SiO2 গ্লাস রড যেটা আছে, গ্লাস রোডের সামনে জল ধরছিলাম, জল ধরলে ওই যে ওর সঙ্গে রিয়াক্ট করে কি হয় না H2SiF6 তৈরি হয়ে যাবে। তখনই বুঝবো তাহলে এটা কি আছে না F মাইনাস আছে। দেখতে পাও তো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে লেখুনি। ও কুচা, এবার দেখো উইথ স্মেল অফ রোটেন এক্স, তাহলে হবে যে সালফাইড। এর পরে চলে এসেছি নিচে ইভলিউশন অফ কালার গ্যাস, বুঝলো? এইখানে দুটো কনফিউশন তোমার কাছে অ্যারাইজ করবে। এইখানে লিখবে ব্রাউন কালার গ্যাস, তাহলে এখানে লিখে NO3 মাইনাস, আর সেখানে ব্রাউন কালার গ্যাসে কি লিখছে না NO2 মাইনাস। যে H2SO হতে হিট করার সঙ্গে সঙ্গেই যদি প্রচুর প্রচুর পরিমাণে ব্রাউন গ্যাস বাড়ায়, তাহলে বুঝতে হবে ওটা NO2 মাইনাস মানে নাইট্রাইট। আর যদি এমন হয় যে প্রথমে ব্রাউন গ্যাস বাড়াটে কিন্তু সেটা কম, অল্প স্বল্প ব্রাউন গ্যাস বাড়াটে, সেটা কি হবে না ইন্টেন্সিফাইড হবে। মানে ইন্টেন্সিফাইড বলতে কি, যেটা কম কম ব্রাউন গ্যাস বাড়াটে ওটা বেশি ব্রাউন গ্যাস বাড়বে কখন, যদি কপার টার্নিংস দেয়। কপার টার্নিংস বলতে কি, কপারের ওই মানে কাঠের যেরকম কাঠ ছিললে যেরকম কাঠের ছিলকা বাড়ায় ওই রান্না করার সময়, সেরকম এই যে কপার টপার যেগুলো যে মেটালের যে জিনিসগুলো পট টট যেগুলো যে তৈরি হয়, সেগুলোকে যখন পালিশ করা হয় সেখানেও কপারের ওই ছিলা অংশ বেরোয়, সেইটাকে দিতে হবে, সেটাকে কপার টার্নিংস দিলে যদি ব্রাউন কালার গ্যাসটা ইন্টেন্সিফাইড হয়, মানে আগে যা ব্রাউন কালার বেরিয়েছিল হালকা বেরিয়েছিল, মানে NO3 ক্ষেত্রে প্রথমে ব্রাউন কালার গ্যাস হবে কিন্তু হালকা, কপার দিলে যদি বেশি বেশি করে বাড়ায় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে NO3 মাইনাস। আর শুরুতেই যদি বেশি বেরোয় তাহলে সেটাকে বুঝতে হবে এই যে হয়ে গেল তোমার ব্রাউন হচ্ছে, তখন বুঝতে হবে NO2 মাইনাস। ক্লিয়ার? চলো নিচে যাই, এখনো বাকি আছে। আচ্ছা, রেডিশ ব্রাউন হলে বিআর মাইনাস, তবে ব্রাউন আর রেডিশ ব্রাউনের মধ্যে তুমি বিরাট কিছু পার্থক্য বুঝতেই পারবো না, এই দুটো পার্থক্য বুঝতে পারবে না। বিআর এর জন্য আলাদা করে টেস্ট করতে হবে সলিউশনে AgNO3 দিয়ে করে। এবার দেখো ভায়োলেট I মাইনাস, ও হ্যাঁ বিআর এর আরেকটা টেস্ট করা যেতে পারে, যদি বিআর থাকে, বিআর এর টেস্ট হয়, লেয়ারের টেস্ট করা হয়। লেয়ার টেস্ট বুঝো মানে? না স্যার। আচ্ছা, লেয়ার টেস্ট বলতে কি, টেস্ট টিউব নেওয়া হবে, টেস্ট টিউবের ভিতরে CCl4 দিয়ে দেওয়া হবে, CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড নিয়ে হবে লেয়ার। এর মধ্যে তুমি কি যোগ করবো না, তোমার যে সলিউশনটা যে এতটা পর্যন্ত হচ্ছে তোমার যে সলিউশন। এবারে সাপোজ যদি ধরে নেই সলিউশনটা হচ্ছে বিআর কন্টিনিউ আছে, বিআর মাইনাস কন্টিনিউ আছে, দিয়ে দিলাম মানে ব্রোমাইড আয়ন আছে, দিয়ে করে এটাকে যখন তুমি সেক করবে আর কি, ভালো করে টেস্ট টিউবটাকে নাড়াইতে হবে, তখন কি হবে এই যে অর্গানিক বিআর পার্ট ব্রোমিন এ কি হবে না CCl4 এইখানে মিশতে থাকবে। ফাইনালি কিছুক্ষণ পরে দেখবো এইটা পুরো একটা, যদি বিআর প্রেজেন্স থাকে তাহলে এটা একটা ব্রাউন কালারের লেয়ার তৈরি হয়ে গেছে। সলিউশনটা যেমন আছে সলিউশন থেকে পুরো কালারটা এখানে ট্রান্সফার হয়ে গিয়ে এটা ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে হবে তাহলে ব্রোমিন আছে। হ্যাঁ বলো। ল্যাবে কার্বন টেট্রাক্লোরাইড নেই, কার্বন টেট্রাক্লোরাইডের জায়গায় ক্লোরোফর্ম দিয়ে কাজ চালায়, হবে তো? হ্যাঁ ক্লোরোফর্মে অর্গানিক লেয়ার হলেই হবে, আচ্ছা আচ্ছা, বুঝলি? অর্গানিকের লেয়ার তৈরি করলেই হবে। এটা দিলে হবে, এটা ব্রোমিনে হলো। আয়োডিন হলে এই লেয়ারটা ভায়োলেট বাড়িত, বুঝলো? ব্রোমিন আর আয়োডিনের স্পেসিফিক কালার আছে, তাই ওদের ক্ষেত্রে লেয়ার টেস্ট করলে পাওয়া যায়। এলিমেন্টের ক্ষেত্রে কালার মানে কালারটা পড়বে আর কি। হুম, বেশিরভাগ তুমি অবজারভেশন যা করবো সবই এগুলো তো এই যে কালার এই যে টেস্ট গুলো যেগুলো হচ্ছে সেগুলো তো কোয়ালিটেটিভ টেস্ট, মানে গুণগত পরীক্ষা হ্যাঁ। করি, তো এখানে কালার টালার গুলো মেনলি আসবে। এবার যারা কোয়ান্টিটেটিভ হবে মানে এস্টিমেশন টাইট্রেশন দিয়ে, সেখানে তো পুরো একবারে মানে ভ্যালু বের করি আমি, কত পরিমাণ আছে। কোয়ান্টিটেটিভ বলতে পরিমাণগত, কত পরিমাণ আয়ন আছে তখন যেগুলো ক্যালকুলেট করা হয়।
আচ্ছা, রেডিশ ব্রাউন আর ভায়োলেট এগুলো হচ্ছে কি না, হ্যাঁ, এটা কি বলতো, ইভলিউশন অফ কালার গ্যাসের ইভলিউশন হলো। যদি ব্রাউন হয় তখন লেয়ার টেস্ট করব। আর ভায়োলেট হলে কিন্তু, ভায়োলেট যদি গ্যাস বেরোয় কনফার্ম আইডি, এর জন্য লেয়ার টেস্ট করবো নি, বেকার শুধু সেমনি লিখে দেবো যে লেয়ার ফর্ম হয়েছিল। কেন ভায়োলেট কালারের যে গ্যাসের রিভলিউশন হয় অ্যাকচুয়ালি হচ্ছে I2, I2 হচ্ছে ভেপারাইজ হচ্ছে, বুঝলো। I2 ভেপার কন্ডিশনে যাচ্ছে, সেটা একমাত্র আয়োডনের ক্ষেত্রেই হবে, কোনো কারোর ক্ষেত্রে এটা হয় না, বুঝলো। তাই জন্য I2 এর ক্ষেত্রে হলে একবার ঠিক আছে। এগুলো ইনঅর্গানিক স্যাম্পেলের ক্ষেত্রে খুব ইজি, আর মানে অর্গানিক স্যাম্পেলের ক্ষেত্রে এত ইজি না, কারণ অর্গানিক স্যাম্পেলের মধ্যে সেখানে কি থাকে না, কোভ্যালেন্ট বন্ড থাকে, তো কোভ্যালেন্ট বন্ড ভাঙা তো অত সহজ নয়। তাই জন্য সেখানে কি হয় না, সেখান থেকে কিন্তু তাকে আগে ফিউজড করতে হয়। ফিউজ করতে বলতে ওই যে তোমার কি টেস্ট বলে গো, সোডিয়ামে ল্যাসাইন টেস্ট করতে হয়, মানে সোডিয়াম বিট দিয়ে করে, সোডিয়াম বিট মানে সোডিয়াম মেটাল দিয়ে করে ফিউজ করে তাকে আজ সোডিয়ামের সল্ট, মানে তুমি যখনই টেস্ট করতে যাও না, অ্যাজ এ কোভ্যালেন্টলি কার্বনের সঙ্গে লেগে থাকে, কোনোদিন টেস্ট দিবেনি, তাকে সলিউশন পেজে আনতে হবে। কিরকম, এই আয়োডাইড, ব্রোমাইড এরকম করে আনতে হবে। যদি পারো মানে সলিউশন ফেজে আনতে, তখন আমি রিএজেন্ট দিয়ে করে তার ইন্ডিকেশন পাবো, তার আগে কিন্তু মোটেও পাবোনি। তাই জন্য ল্যাসাইনে টেস্ট করা হয়। ল্যাসাইনে টেস্টে কি করা হয়, সোডিয়াম দিয়ে সবাইকে আজ সোডিয়াম সল্ট আনা হয়। কেন সোডিয়াম সল্ট না, সোডিয়ামে দেখানো হয়েছে সোডিয়ামের সমস্ত সল্ট ওয়াটার সলিবল, এই জন্য এটা পসিবল। আচ্ছা, হ্যালোজেনের টেস্ট করছে, স্যাম্পেলের সঙ্গে MnO2 দিয়েছে, H2SO4 দিয়েছে। MnO2 কি, একটা ভালো অক্সিডাইজিং এজেন্ট। এ কি করবে, যত I মাইনাস আছে I2 তে কনভার্ট করবে, যত Br মাইনাস কে Br2 তে কনভার্ট করবে, I মাইনাস কে I2 তে। সবাইকে তার কি হবে না, তার যে প্রপার গ্যাসে কনভার্ট করে দেবে, তখন আমি Br এর রেডিশ ব্রাউন গ্যাস দেখতে পাবো, I মাইনাস আর Cl মাইনাসে গ্রিনিশ হলো, বুঝলো। তবে কখনোই এই Br মাইনাসের রেডিশ ব্রাউন দেখে ইয়ে হবে না, কনফিউজ হবে না, আগে লেয়ার টেস্ট করতে যাবে। কারণ ব্রাউন কালার তিন জনের ব্রাউন কালার হয়, NO2 আছে, NO3 আছে, আর ক্রোমিল ফ্লোরাইডে আছে। ভায়োলেট যদি হয় কনফার্ম I মাইনাস আছে, গ্রিনিশ ইয়েলো গ্যাস Cl আছে, কিছু করার নেই, এগুলো ঠিকই আছে। এবারে দেখো, এবারে যেটা আসছে সেটা হচ্ছে ওয়েট টেস্ট। এগুলো সব ড্রাই টেস্ট গেল। M মাইনাসের জন্য, M মাইনাস না, M মাইনাসের জন্য এখানে তুমি কিছু দেখতে পাবে। M মাইনাসের জন্য যেটা আগে থেকে করা হয়েছে, H2SO4 দিয়ে তাহলে হিট করলে টেস্ট টিউবের গায়ে তোমার হয়ে যাবে, কি বলে ওটাকে যেন, অয়েলি অ্যাপিয়ারেন্স হবে। আর ওর সামনে যদি তুমি গ্লাস রডে জল ধরো, তাহলে যে জলের দানাটা মানে জলের দানাটা ঘোলা হয়ে সাদা একটা বেশ, আগে জলতে যায় সেমনি লিকুইড, ওটা কিন্তু একটা সলিড, মানে সলিড বলা ভুল হবে, মানে তরল, মানে অর্ধ কঠিন টাইপের একটা ড্রপ তৈরি হবে। আর ওখানে গ্লাস রডটা ক্ষয় হবে। অ্যাকচুয়ালি বিক্রিয়াটা HF এর সঙ্গে হয়, মানে গ্লাসের SiO2 এর সঙ্গেই হয়। গ্লাস রডটা আস্তে আস্তে মানে ক্ষয় পাবে, বুঝলি। করে দেখো নি, নাহলে দেখলে বুঝতে পারতো এগুলো সব। আচ্ছা, ওয়েট টেস্ট ফর অ্যাসিড রেডিকেল। কোন একটা প্রাইভেট ল্যাবে চলে যাও একদিন, যে করে এগুলো সব দেখে ফেলিস, একদিন বা দুদিন। আচ্ছা, ওয়েট টেস্ট ফর অ্যাসিড রেডিকেল। অ্যাসিড রেডিকেলের ওয়েট টেস্ট করা হবে, যা যা আছে সেরকম। আচ্ছা, এর আগে অ্যাসিড রেডিকেলের করতে হলে কি করতে হয়, আমাকে সলিউশন রেডি করতে হয়। এইটা একটা ফার্স্টলি সলিউশন রেডি করতে হয়, স্টক সলিউশন রেডি করতে হয়। মানে সমস্ত তোমাকে যেখানে যেটা সলিবল হয়, স্যাম্পেল যদি ওয়াটার সলিবল হয়, তাহলে স্যাম্পেলটাকে পুরো ওয়াটারে দিয়ে দিলে কাজ মিটে গেল, বুঝলো। এই পরের দেখালে বুঝলো, যদি এরকম বিকারে স্যাম্পেল দিয়ে এখানে দিলে হচ্ছে H2O, যদি পুরোটা সলিবল হয়ে যায়, তাহলে তো তোমার কাজ মিটে, যে পুরোটা ওয়াটার সলিবল, ওয়াটার এক্সট্রাক্ট তৈরি হলো, ওয়াটারই তৈরি হয়ে গেল। এবারে তুমি ইনকেস যদি দেখো যে এইখানে নিচে কিছু কিছু দানা পড়ে আছে, তখন কি করবো না, তখন এই যে ওয়াটার সলিউশনটা আছে, ওয়াটার সলিউশনটাকে ফিল্টার করবো, এরকম করে ফিল্টার করো। ফিল্টার করলে কি হবে, ফিল্টারের নিচে কি চলে আসবে, নিচে চলে আসবে এই যে ওয়াটার সলিউশন যেটা হয়েছে, আর উপরে কি পড়ে থাকবে, এই দানা দানা পোর্শনটা যেটা ছিল সেটা উপরে পোর্শনে পড়ে থাকবে ফিল্টার পেপারের উপরে। সেটাকে আবার কি করতে হবে না, হ্যাঁ এটাকে একটা জিনিস বলে, এটাকে ভালো করে জল দিব, হ্যাঁ জল দিয়ে এটাকে ওয়াশ করে নিতে হবে, মানে
কোনোভাবেই যেন যেটা জলে সলিবিল হয়েছে, শোনো, যে পোর্শনটা জলে সলিবিল হয়েছে সেটা যেন এখানে আর না লেগে থাকে। কিন্তু এখানে লেগে ছিল অলরেডি, তাই ওটাকে ফিল্টার পেপারের মধ্যে নিয়ে বারবার জল দিয়ে ভালো করে এখানে কি করা হয় না ধুয়ে নেওয়া হয়। বুঝছে? মানে এটা টোটালটা, এটা যেটা পাবো এটা হচ্ছে ওয়াটার এক্সট্রাক্ট পাবো, মানে ওয়াটার সলিবল পার্ট পাবো। বুঝছে? এটা তাহলে ওয়াটার সলিউশন হয়ে গেল। এখানে কিছু থাকে, মানে এখানে কিছু যদি অধক্ষেপ থাকে সেটাকে এর পরে কি করব, এটাকে সরিয়ে নিলাম। হ্যাঁ, এটাকে সরিয়ে নিলাম। এরপরে কি করবি দেখো, পরে আবার আঁকি না, এই পোর্শনে তোমার পড়ে আছে হচ্ছে ওই ফিল্টার পেপারের উপরে ইনসলিবল পার্ট পড়ে আছে। ইনসলিবল নয়, মানে ওয়াটার ইনসলিবল পার্ট। ওকে কি করব, এর উপর থেকে তুমি এবারে HCl দিতে শুরু করো। বুঝলে? HCl ড্রপ হয় যে HCl দেবে। যদি HCl দিয়ে সলিবল হয়, যদি HCl সলিবল হয় বুঝতে পারবে যে এটা সলিবল হয়ে যাচ্ছে, তখন আর একটু ভালো করে HCl দিয়ে প্রথম, হ্যাঁ, HClটা প্রথমে ডাইলুট HCl দিবে, ডাইলুট HCl নাই হলে কনসেন্ট্রেট HCl দিবে, দিয়ে কি করবে দেখবে এটা সলিবল হয়ে যাবে, দিয়ে নিচে চলে এলো। এবারে যদি কোনো কিছু থেকে যায়, ইন কেস কোনো কিছু যদি তোমার প্রেসিপিটেট হিসেবে থেকে যায়, তাহলে বুঝতে হবে সেটা HCl এ সলিবল না, তখন এই NO3 দিতে হবে। বুঝলে? নাহলে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে HClটাকে হিট করা হয়, হট HCl দিয়েও সলিবল করা যায়। বুঝলো? আর ওটা প্রথমে সলিবিলিটি চেক করতে হয়, কোনটা কিসে সলিবল সেটা যদি আগে চেক। চলে আসছে। না, তোমার ওই যে মাঝে মাঝে ওটা হয়ে যায়, স্ক্রিনটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এবারে দেখো, লেখা আছে ইফ দ্য স্যাম্পল ইজ ইনসলিবল ইন ওয়াটার, এ মিক্সচার অফ 0.5 গ্রাম স্যাম্পল Na2CO। আচ্ছা, এখানে কার্বনেট দিয়ে করছি, যেটা বয়েল উইথ 20 cc ডিস্টিল ওয়াটার, 100 cc বিকার, দেন এখানে Na2CO3 এক্সট্রাক্ট করছি, যদিও আমাদের ক্ষেত্রে Na2CO3 এক্সট্রাক্ট কিছু করিনি, আমরা HCl দিয়ে করি। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে। এখানে HCl দেয়নি, একটা কারণ আছে HCl দেয়নি। HCl না দেওয়ার কারণ আছে, HCl দিলে তখন ক্লোরাইড স্যাম্পল থাকলে আজ ক্লোরাইডের টেস্ট তো আর পাবো নি আলাদা করে। কথা বুঝতে পারছো? যদি ক্লোরাইড স্যাম্পেলে থাকে, এবার সেখানে আমি আগে থেকে HCl যোগ করে দিই, তাহলে তো তার কোনো পাবো না, কি বলে ওটাকে, মানে তখন ক্লোরাইডের ইন্ডিকেশন পাবো, যে ক্লোরাইডটা আমি নিজে থেকে যোগ করছি HCl এর থ্রুতে, যে ক্লোরাইডটা গেছে ভুল ইন্ডিকেশন পাবো। তাই জন্য এখানে ক্লোরাইডে মানে HCl দিয়ে করেনি। আচ্ছা, যেটা আমি বললাম তাহলে ওটাকে করবে হচ্ছে সলিবিলিটি চেক, মানে প্রথমে যে সলিবিলিটি চেকের যে সলিবিলিটি যেটা পারফর্ম করা আছে সলিবিলিটি টেস্ট, সেটা ওটা দিয়ে হয়ে যাবে। আর এখানে করছে Na2CO3। Na2CO3 বলতে একই ব্যাপার, লক্ষ্য একটাই, সবাইকে হচ্ছে সলিবল করা। তাই জন্য কি করছি, সোডিয়াম কার্বনেট দিয়ে করে স্যাম্পলটাকে ফিউজ করা হচ্ছে বা গরম করা হচ্ছে। তো কি হবে না, যা সল্ট ছিল সবই কি হবে, সোডিয়ামের সল্ট, ধরো সালফাইড, সোডিয়ামের সালফাইড হয়ে গেল। সোডিয়ামের সালফাইড হওয়া মানে কি, সোডিয়ামের সল্ট মানে সবাই ওয়াটার সলিবল, তাই সবাইকে সলিবল করার জন্য, মানে সলিউশন পার্টে আনার জন্য কি করা হবে না, ওই দিয়ে গরম করা হচ্ছে, Na2CO3 দিয়ে। তাহলে এটা কার্বনেটের এক্সট্রাক্ট তৈরি হলো দুটো, তাহলে সলিউশনের জন্য তৈরি হলো। প্রথমে হচ্ছে ওয়াটার, যদি হয়ে যায় ওয়াটার খুব ভালো, দেন নয়তো কার্বনেটের এক্সট্রাক্ট। আচ্ছা, এরপরে এক্সপেরিমেন্ট দেখো, ভায়োলেট আর পিঙ্ক কখন হয় গো, কি দিলে, নাইট্রোপ্রুসাইড। এটা সলিউশন স্টেটে S2- আছে, যতক্ষণ মধ্যে সলিউশন স্টেটে আইসেনি, মানে যখন এমনি সালফাইড ছিল, যদি সেটা সোডিয়ামের সালফাইড হয় সেখানে সলিউশনে সেটা ওয়াটার সলিবল হয়ে যাবে, ছাড়ো, সেখানে তো আমি নাইট্রোপ্রুসাইড দিলেই হবে। আগে আগে এতক্ষণ ড্রাই টেস্টে কি করছি, ড্রাই টেস্টে H2S এর মধ্যে H2S এর গ্যাস রিলিজ করছি। এবার কি করি না, তার সলিউশনের মধ্যে আছে, তো সেখানে 2- কন্ডিশনে আছে, সেখানে যোগ করবো নাইট্রোপ্রুসাইড। নাইট্রোপ্রুসাইডের সংকেত মনে আছে গো? স্যার কি যে Na2FeCN, এটা CN হোল 5 মনে হয়, Na2FeCN হোল 5। হ্যাঁ, তারপরে আবার বাইরে আছে না না, তার বাইরে নয়, ভিতরে একটা NO থাকে, 6টা থাকে। ও হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে যদি আমি আজ Na2S দেই, মানে যেটা আমি সোডিয়ামে সল্ট করে লিখছি Na2S দেই, তখন ওটা কি হয়ে যায়, না হয়ে যায় Na4Fe CnA5 NOS। সুন্দর করে পড়ছো যে এই এসটা অ্যাকচুয়ালি এন এর থ্রুতে কোঅর্ডিনেট করে থাকে, মানে এসটা এন এর থ্রুতে কোঅর্ডিনেট করে থাকে, তাই এখানে কোঅর্ডিনেশন নাম্বার আর বাড়েনি। এনওটা অ্যাজ এ NOS হিসেবে কাজ করে, একটাই লিগেন্ড হিসেবে কাজ করে। হলো, বুঝলাম। তো ভায়োলেট পিঙ্ক হলে S2 মাইনাস। এইবারে হচ্ছে AgN, এইবারে শোনো, এই যে NO2CO যদি তোমার ওয়াটার এক্সট্রাক্ট হয়, ওয়াটার এক্সট্রাক্টে ডাইরেক্টলি তুমি AgNO3 দিতে পারো, কিন্তু যেহেতু এটা Na2CO3 হচ্ছে, এখানে কি করতে হয় না, ডাইলুট HNO3 দিতে হয়, বুঝেছে? এবার ডাইলুট HNO3 দিয়ে অ্যাসিডিফাইড করার পরে HNO3 দিতে হয়। তো HNO3 অ্যাসিডিফাইড করার জন্য একটা ইউজ হয়, আর একটা জন্য HNO3 ইউজ হয়, সেটা হচ্ছে কি একটু ওয়ার্ম করলে ভালো হতো, এখানে একটুখানি গরম করে নিলে ভালো হতো। মানে যদি তোমার সিউডো হ্যালাইড কিছু তৈরি হয়ে থাকে, তুমি তো জানোই কি হচ্ছে, সিউডো হ্যালাইডের মধ্যে CN মাইনাস টানে যদি তৈরি হয়ে থাকে, সেটাকে HNO3 তে হিট করলে CN মাইনাসটা রিমুভ হয়। এর সঙ্গে HNO দিয়ে যদি তুমি হিট করো, তাহলে CN মাইনাসটা গ্যাস হিসেবে সায়ানাইড হিসেবে বেরিয়ে পেলে যাবে, বুঝতে পারলো? তাই HNO3 দিয়ে অ্যাসিডিফাইড করা যায়, আমরা অনেক সময় HNO3 তে হিটও করলেও ঠিক আছে। অর্গানিকের ক্ষেত্রে HNO3 তে হিট করি, এখানে অ্যাসিডিফাইড করা হচ্ছে। দিয়ে কি করা হলো, হোয়াইট প্রেসিপিটেশন সলিউশন। আচ্ছা, এখানে AgNO3 হলো, AgNO3 দিলে কিসের প্রেসিপিটেশন হবে গো? দেখো AgCl, এই AgCl অদ্ভুত একটা প্রপার্টি আছে, একে যদি বেস মিডিয়াম করি মানে NH4OH দেই, তাহলে কি হবে বলতো, এটা সলিবল হয়ে যাবে। কিরকম সলিবল হবে না, কমপ্লেক্স করবে, কমপ্লেক্স আয়ন AgNH3 এই আয়নটা করবে, এটা প্লাস আয়ন। আর যে তুমি বাইরে রাখতে পারো, বাইরে কি রাখবো, যে আচ্ছা রেখে দাও, OH মাইনাস রাখতে পারো, নাহলে Cl রাখতে পারো, যে কোনো একটা সল্ট। এই যে কমপ্লেক্স আয়নটা যেটা তৈরি হলো, এই কমপ্লেক্স আয়নের জন্য এটা সলিবল হয়ে যায়, বুঝলো? এবারে সলিবল যেটা হচ্ছে, এটাকে আবার ইনসলিবল AgCl এ ফিরিয়ে আনা যায় কি করে না, HNO3 দিলে। আবার এটা বেসিক মিডিয়াম দিচ্ছি, NH4OH দিয়ে এটা সলিবল হয়েছে, এটাকে HNO3 আবার অ্যাসিডিফাইড করলে দেন আবার AgCl ফিরে এসে, কিন্তু AgNO3 নয়। দেখো এখানে Cl আছে, কি মিডিয়ামে তো Cl অলরেডি আছে, মানে বের করে নি পুরো Cl কে, ওই Cl আবার Ag সঙ্গে মিশে গিয়ে AgCl এ প্রেসিপিটেশন করবে। বলছে NH4OH দিলে যদি প্রেসিপিটেশনটা মানে হোয়াইট প্রেসিপিটেশন যদি সলিবল হয়, আবার HNO3 দিলে সেটাতে আবার রিঅ্যাপিয়ার করে, তাহলে বুঝতে হবে যে হোয়াইট প্রেসিপিটেশনটা সেটা AgCl এর হচ্ছে। বা তুমি কবে তাহলে এত কিছু করি কেন, মানে এমনও তো হতে পারে কারো ভুল করে হয়তো কোনো চকের গুঁড়া পড়ে যে সাদা রং চলে এসছে, বা এর জন্য হয়তো কোনো সাদা কালার চলে এসছে। এবারে সাদাটা যেটা প্রেসিপিটেশন, ওই প্রেসিপিটেশনটা যে AgCl, সেটা কি করে বুঝবো? দেখতে পাইছো? হ্যাঁ স্যার। বলছে ওটা যে AgCl কি করে কনফার্ম হচ্ছে না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেবে, দিয়ে যদি ওটা সলিবিউল হয় এবং তারপরে যদি HNO3 দিলে আবার অ্যাসিডিফাই মানে আবার রিঅ্যাপিয়ার করে, তাহলে বুঝতে পারো ওটা হচ্ছে AgCl। এত কিছুর পরে আমি ডিসিশন নেবো, তাহলে ওই যে অ্যাসিড রেডিক্যাল যেটা আছে সেটা তাহলে Cl মাইনাস আছে, কারণ AgCl এ প্রেসিপিটেশন করছে। AgBr এর ক্ষেত্রে কি হয় না, AgBr এর ক্ষেত্রে ইওলো হয়, আর I মাইনাস এর ক্ষেত্রেও ওই ইওলোই হয়, বুঝছে? দুজনের মধ্যে একটু ডিফারেন্স, একটু জিনিস আছে, সেটা হচ্ছে কি ডিফারেন্স, এটা তুমি বুঝতে পারবো না। ইওলো প্রেসিপিটেশন, বিয়ার এর ক্ষেত্রে ইওলো প্রেসিপিটেশন সলিবল ইন NH4OH স্ট্রং, কিন্তু I মাইনাসে যেটা হয় মানে AgI যে প্রেসিপিটেশন, AgIটা কিন্তু NH4OH এ সলিবল হয়নি। কেন বলতে পারবো, কেন AgBr বা AgCl
NH4 ওই যে সলিবল হলো, AgI হলো না। বলো দেখি, একটু বুদ্ধি টুদ্ধি খাটাও। AgI টা কেন NH4 NH4 স্যার OH সলিবিলিটি ইনসলিবল থাকে? প্রোডাক্ট। সলিবিলিটি প্রোডাক্ট দিলে তো এটি গভীর কোশ্চেন হবে, অন্য কিছু ভাবো। আচ্ছা আমি বলি, একটা ক্লু দেই। আরে এইচ লিখতে গেছিলাম গো। SHAB প্রিন্সিপাল ইউজ করো দেখি। আচ্ছা, হার্ড সফট অ্যাসিড বেসিস। হ্যাঁ, কি সব সেন্টার, এই জিও সব সেন্টার, সিএল মাইনাস হার্ড সেন্টার। এর বিয়ারের ক্ষেত্রে বিয়ারটাকে ঠিক সফট হিসেবে বলা যাবে যদিও, তবে ওই জন্য AgCl আর বিয়ারের মানে AgCl এর সঙ্গে আমি AgI এর কম্পেয়ার করি ঠিক, কেন বিয়ারটা মনে হয় বর্ডার লাইনে পড়ে যাবে। আইটা হলো ঠিক আছে, এটা সফট আর এজিটা হচ্ছে সফট। সফট সফট কম্বিনেশনের জন্য AgI হচ্ছে, মানে AgCl AgCl আর AgI এর মধ্যে সবচেয়ে স্টেবল বলতে পারো, স্টেবল সল্ট ফর্মেশন হয় হচ্ছে AgI। তাই জন্য AgI কি হয় না, AgI ইনসলিবল থেকে যায়। বুঝতে পারলো? হ্যাঁ স্যার। এইগুলা প্র্যাকটিক্যালে ভাইভাতে জিজ্ঞাসা করে। এবার হোয়াইট প্রেসিপিটেশন চেঞ্জেস টু ইয়েলো, ব্রাউন অ্যান্ড, এইটা কিন্তু একটা দারুণ জিনিস আছে। এই থায়োসালফাইডের ক্ষেত্রে এই টেস্টটা খুব ভালো, দারুণ জিনিস আছে, বুঝলো? প্রথমে ওই যে তোমার দেওয়ার ফলে কি বলে জানো, AgNO3 দেওয়ার ফলে প্রেসিপিটেশন হবে হোয়াইট। সেটা তারপরে ওই প্রেসিপিটেশনটাই তোমাকে খুব মাইনরলি দেখতে হবে। প্রেসিপিটেশনটা প্রথমে হোয়াইট হলো, তারপরে ওটা ইয়েলো হবে, পরে ওটা ব্রাউন অ্যান্ড ব্ল্যাকে কনভার্ট হবে। প্রথমে হোয়াইট হলো, তারপরে আস্তে আস্তে ইয়েলো হলো, তারপরে ব্রাউন আর ব্ল্যাক হবে। কখন বুঝতে পারবো না, যদি ভেরি ডাইলুট সলিউশন হয়। লেখা আছে দেখো নিচে যে ভেরি ডাইলুট সলিউশন হতে হবে, তখন যে করে এই কালারটা বুঝতে পারবো। এই একমাত্র এর জন্যই হয়, বাকি সবার ক্ষেত্রে একটাই কালার হয়। এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথমে হোয়াইট প্রেসিপিটেশন হচ্ছে AgNO3 দিতে, তারপরে হয়ে যাবে ইয়েলো, দেন ব্রাউন, তারপরে হবে ব্ল্যাক। বুঝতে পারলো? হ্যাঁ স্যার। এই জিনিসগুলোকে ঠিক বুঝতে পারবো, এবার করে দেখতে হবে। তবে এই অবজারভেশনটা একজনের জন্যই হয়, প্রথমে হোয়াইট ইয়েলো ব্রাউন ব্ল্যাক একজনের জন্যই হয়। তোমাকে আর কিছু করতে হবে না, তোমাকে শুধুমাত্র AgNO3 দিয়া বুঝে দেখতে হবে, এবং সলিউশনটা যেন ভেরি ডাইলুট হয়। কনসেন্ট্রেট হলে একবারে ব্রাউন ব্ল্যাকে পালিয়ে যাবে, তুমি মাঝে পটা বুঝতেই পারবো না। তাই জন্য যেন একবার ডাইলুট হয়, আস্তে আস্তে যেন রিয়াকশনটা প্রসিড করে। হয়েছে? এইবারে বলছে যে Na2CO3 যে এক্সট্রাক্ট করছি, এই এক্সট্রাক্টটা যদি ইয়েলো এক্সট্রাক্ট হয়, সাপোজ এই এক্সট্রাক্টটা যদি ইয়েলো এক্সট্রাক্ট হয়, তাহলে বুঝে নিতে হবে ওটা কি হয়েছে না Na2Cr4, মানে অ্যাকচুয়ালি ক্রোমেট আয়ন তৈরি হচ্ছে। মানে ক্রোমেটার মধ্যে কি এই যে CrO4 2- আয়ন তৈরি হয়েছে। এটা যে লেড, এটা যে সোডিয়াম ক্রোমেট, ডিফারেন্স কি দেখো, সোডিয়াম ক্রোমেট কিন্তু সলিবল। দেখো এগুলো এগুলো মিস করবো নি। সোডিয়াম ক্রোমেট তোমার হচ্ছে সলিবল, সলিবল বলতে এটা কি হবে, সলিউশন হবে, বুঝলো? ইয়েলো কালারের সলিউশন আর ইয়েলো কালারের প্রেসিপিটেশনের পার্থক্য বুঝো তো? প্রেসিপিটেশন হলে পুরোটা থকথকে করে মানে ঘোলা হয়ে যাবে, ইয়েলো কালার হবে, ইয়েলো কালারের প্রেসিপিটেশন হবে। আর সলিউশন বললে কিন্তু ইয়েলো কালার হবে, কিন্তু সলিউশন মানে কি, দ্রবণ, ট্রান্সপারেন্ট হয়, এপাশ থেকে ওপাশ দেখা যাবে। ক্লিয়ার কি? সোডিয়াম ক্রোমেট সলিউশন হবে, পুরোটা ইয়েলো কালার হবে কিন্তু, কিন্তু সলিউশনের মধ্যে থাকবে, তুমি এক্সট্রা করে কোনো পার্টিকেল ঘুরে দেখতে পাবো না। কিন্তু যখনই তুমি যে লেড ক্রোমেট যখনই তুমি লেড, তখন যেটা তৈরি হবে লেড ক্রোমেট, মানে সেটা কিন্তু প্রেসিপিটেট করবে, এবং একবারে পুরো টেস্ট টিউবটা পুরো হলুদ কালারে ভর্তি হবে, বুঝলো? মানে এই যখন PbCrO4 পড়বে,
তখন এটা প্রেসিপিটেট হওয়ার জন্য টোটাল টেস্ট টিউবটা ভরে যাবে হচ্ছে হলুদ কালারে, মানে হলুদ কালারের অধক্ষেপে বললে বেটার বলা হবে। তখন আমি বুঝতে পারবো তাহলে ওখানে সিআর উপর মাইনাস ছিল। কিছু কি বুঝতে পারলো? হ্যাঁ স্যার। এগুলো সব সোডিয়াম এক্সট্রাক্ট ওয়াটার মানে সোডিয়াম সল্ট। আচ্ছা, এখানে আর কয়েকটা বাকি আছে বলে দিই। Na2CO3 এক্সট্রা দেওয়া হচ্ছে, সেখানে দেওয়া হচ্ছে কি BaCl2, ডাইরেক্ট HCl তে BaCl2। এটা BaCl2 দিলে অ্যাকচুয়ালি তৈরি যেটা হবে সেটা হচ্ছে BaSO4, বুঝছে? BaSO4 তৈরি হবে মানে বেরিয়ামের আর বেরিয়ামে যদি সালফাইড তৈরি, দুজনের পসিবিলিটি আছে। মানে একটা হচ্ছে BaSO3 আর একটা BaSO4। ডিফারেন্স কি না, এটা প্রথমে সেদিন দেখিয়ে দিচ্ছি, কালার যে ইনসলিবল যেখানে দেখাচ্ছিলাম দেখবে, এটা হয়ে যায় একটা হোয়াইট, এটা একটা হোয়াইট ইনসলিবল, এই কোনো জায়গায় সলিবল হয়নি, হয়েছে? কিন্তু যেটা এই যে সালফাইড যেটা তৈরি হয়েছে, সালফাইড কিন্তু সলিবল হয়, বুঝলো? এটা ইনসলিবল, তাহলে এরকম করে দিই, প্রেসিপিটেশন করে দিই। আর ওটা যেটা তৈরি হয়েছে ওটা কিন্তু তোমার সলিবল হবে, ওটা প্রেসিপিটেশন হবে, মানে সলিড প্রেসিপিটেশন। এটা হোয়াইট প্রেসিপিটেশন, এটা হোয়াইট প্রেসিপিটেশন, কিন্তু এটা ইনসলিবল, তাহলে এটা বেরিয়াম সালফেট, এটা কিন্তু HCl এ সলিবল হয়ে যাবে। বুঝতে পারলো কিছু? ও যদি বলে যে কেন বেরিয়াম সালফেট ইনসলিবল হয়, তখন আমাকে একটা জিনিস বলতে হবে, হবে এরকম করে কথা হয়ে গেছে। ও শুনতে পারো? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, SO4 BaSO4 কেন স্টেবিল হয়, মানে এতটা ভালো স্টেবিল হয় বুঝতে পারবে যে SO4 এর যে ক্যাভিটি হয় না, যে এখানে এইখানে বেরিয়াম হ্যাঁ। প্লাসটা খুব ভালো পরিমাণে ইন্টারস্টিশিয়াল বেরিয়াম স্পেস। সালফেট, ওই জন্য ইন্টারস্টিশিয়াল বলে, ওরা ক্যাভিটি বলে। তো ওইখান থেকে তুমি বেরিয়ামকে ওখানে সেপারেট করতে পারবে না, বুঝলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবারে আসছি, স্যার 10:30 বাজতে যায়। এইবারে মানে আমি আর দুটা জিনিস করবো। আচ্ছা, দুটো জিনিস পটপট বলে দিই। ওই যে ইনঅর্গানিক লেয়ার করছিলাম, এখানে CCl4 দিয়ে করে, তোমার ওখানে তুমি এ দিয়ে করতে পারো, কি বলে ওটা যেন, ক্লোরোফর্ম দিয়ে করতে পারো। ভায়োলেট লেয়ার তৈরি হবে, ভায়োলেট লেয়ার হলে তোমার I- আছে, ইয়েলো ব্রাউন লেয়ার অ্যাকচুয়ালি। এটা যদি ইয়েলো ব্রাউন লিখছে, যদিও রেডিশ ব্রাউনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। ব্রাউন কালার, সোজা কথা ব্রাউন কালার বলতো, ইয়েলো টেলো বলতে পারি। ব্রাউন কালার হলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে তোমার এ হচ্ছে, কি বলে যেন, ব্রোমিন হয়েছে। আচ্ছা, উপরে দুটো জিনিস বাকি আছে। যদি তো এক্সট্রাক্টের ভিতরে ডাইলুট না, মুছি আগে NO2 এক্সট্রাক্ট ডাইলুট HNO3 দিলে তার সঙ্গে দিচ্ছ NH4OH, বুঝছে? কতক্ষণ পর্যন্ত NH4OH দেবো, মানে এটা তো অ্যাকচুয়ালি Na2CO3, তো ওটাকে আমি NH4OH দিয়ে অ্যামোনিকেল করছি। অ্যামোনিকেল করা মানে কি জিনিস, মানে NH4OH যোগ করে করে যতক্ষণ না পর্যন্ত তুমি NH3 গ্যাস পারো, মানে NH3 গন্ধ NH3 ইভলভ করছে, ততক্ষণ পর্যন্ত অ্যামোনিকেল দিতে হবে, অ্যামোনে দিতে হবে। NH4OH শুধু দিয়েই যাবে, বুঝলে? কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ওই যে বিকার থেকে তুমি অ্যামোনিয়ার গন্ধ পাও, রিটার্ন করে অ্যামোনিয়ার গন্ধ যতক্ষণ না বেরোয় ততক্ষণ পর্যন্ত অ্যামোনে দিতে হবে। তাহলে একটা ফিল্টার পেপার দিয়ে দেখে নিতে পারো, মানে অ্যাকচুয়ালি আগে তো HNO3 দেওয়া ছিল, অ্যাসিডি মিডিয়াম, তাকে NH4OH দিয়েছি। তো তোমাকে একটুখানি ফিল্টার পেপারতে, মানে ফিল্টার লিড মাসে দেখে নিতে পারো যে মিডিয়ামটা বেস মিডিয়াম হচ্ছে কিনা। NH4OH তে বেসিক মিডিয়াম করতে হবে, দিয়ে তারপরে কি করতে হবে না FeCl3 ক্লোরাইড দিলে কি তৈরি হবে, তাহলে বুঝতে হবে ওটাতে কি আছে
না FeCNA হোল সিরিজ, এই ডিপ ব্লু কালার বলতে সেই যে আমার যে প্রুশিয়ান ব্লু সেই তৈরি হবে, তখন বুঝতে হবে কি না তাহলে ওটা ছিল ফেরোসায়ানাইড ছিল। সেখান তো করলাম Fe3+ এর টেস্টের জন্য Fe3+ এর ভিতরে ফেরোসায়ানাইড দিলাম, আর এখানে আমি ভাবিনি যে এটা ফেরোসায়ানাইড আছে, তার জন্য তাকে যোগ করে Fe3+, উল্টোটা আর কি। Fe3 টেস্টের জন্য ফেরোসায়ানাইড দিয়েছিলাম, এখানে ফেরোসায়ানাইডের টেস্টের জন্য Fe3 দেবো। যদি ব্লু কালার হয় তাহলে বুঝতে হবে এটা Fe3 ছিল, আর যদি ব্লাড রেড হয় বুঝলো তাহলে বুঝতে হবে SCN ছিল, মানে থায়োসায়ানাইড ছিল। জাস্ট থায়োসায়ানাইডের ওটা জাস্ট দেখিয়ে দিই আমি। আচ্ছা থায়োসায়ানাইড ছিল, হ্যাঁ থায়োসায়ানাইডের যে রিয়াকশনটা একটুখানি দেখে নাও, থায়োসায়ানাইড হলে কি হবে। কাই গেল যে মানে অ্যাকচুয়ালি তুমি যে থায়োসায়ানাইড ছিল না, থায়োসায়ানাইড অ্যামোনিকেল করছো, অ্যামোনিকেল করার পরে ওটা তৈরি হয়ে যায় যে হচ্ছে দেখো অ্যামোনিয়ামের থায়োসায়ানাইড হয়। এই অ্যামোনিয়ামের থায়োসায়ানাইডের সঙ্গে যখন FeCl3 দেবো তখন এইটা তৈরি হয়, ফেরাসে থায়োসায়ানাইড হচ্ছে। Fe2 এর সঙ্গে SCN দিয়ে দিলাম, কাজ কমপ্লিট। বুঝলো, মানে এটা আছে Fe3, SCN হচ্ছে সিঙ্গেল মাইনাস, আর বাইরে Fe3 থেকে নিউট্রাল করার জন্য দুটো Cl আছে, দেখতে পেলো। এইখানে FeO3 কন্ডিশনে আছে, তাকে নিউট্রাল করছে SCN মাইনাস আর Cl2 মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইগুলো একটু দেখে রাখবো, বইতে এগুলো ওই 42 পেজের দিকে আছে বুঝলে, বিভিন্ন যে রিয়াকশন গুলো যেগুলো হচ্ছে সেগুলো টেস্ট আছে। ঠিক আছে, আচ্ছা আমার 1 মিনিট দাঁড়াও দেখি, একটা জিনিস দেখি। আর বাকি থাকলো বলতে যে টেস্ট ফর মিক্সার অফ অ্যাসিড রেডিকেল, এগুলো একসঙ্গে আছে, এইখান পর্যন্ত রাখি দাম, নাহলে পরের দিন উল্টা করবো। ঠিক আছে, রাখলাম।